আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অল্প পরে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। খুব শক্তিশালী আমল, 100% কার্যকরী ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আমলটি সুন্দরভাবে শিখে নেবেন এবং আপনি কিভাবে পড়বেন, কখন পড়বেন, সম্পূর্ণ কথাগুলো আপনাকে বুঝিয়ে দেব এবং দোয়াটাও এই ভিডিওতে আপনাকে শিখাইয়া দেব ইনশাআল্লাহ। তাহলে আসুন, অল্প সময়ের ভিতরে, যেহেতু আগামীকালকে থেকেই এইচএসসি অর্থাৎ ইন্টার পরীক্ষা শুরু হবে, অথবা আপনি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনি পরীক্ষা দেওয়ার জন্যে আপনি অংশগ্রহণ করেন, 100% সফলতা পাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই, বিশেষ করে আমি সবসময় এই আমলগুলো করে পরীক্ষা দিতাম। আমার জীবনে, নিজের কথা নিজে বলতে নেই, তারপরেও আমার জীবনে কখনো কোনো সময় খারাপ রেজাল্ট আসেনি, ফেল করা কোনো রেজাল্ট আসেনি। আলহামদুলিল্লাহ, সব সময় সম্মানজনক ভালো রেজাল্ট করেছি। আর আমি সব সময় এই আমলগুলো করেছি। সেজন্যে আপনাদেরকে বলি, আপনারা সকলেই এই আমলগুলো করবেন। আল্লাহ পাক আপনাদের সুন্দর একটা রেজাল্ট, যে রেজাল্ট হলে আপনি খুশি হন, এমন একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তাহলে আমলটি কি? আমলটি হচ্ছে, আপনি যখন পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র অর্থাৎ প্রশ্ন পাওয়ার আগেই আমলগুলো করে শেষ করে ফেলবেন। কারণ প্রশ্ন পাওয়ার পরে একটা সেকেন্ডের অনেক মূল্য। সর্বশেষ সময়ে যখন খাতা স্যার টেনে টেনে নিয়ে যায়, তখন আপনি চাইলেও একটা লাইন লিখতে পারবেন না। সেজন্যে কোনোভাবেই পরীক্ষার সময়গুলো নষ্ট করা যাবে না। সময়কে পুরাপুরি লেখার ভিতরে কাজে লাগাইতে হবে। সেজন্যে প্রশ্ন আসার আগেই আমলগুলো করে শেষ করবেন। আমল হচ্ছে, আপনি প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার। নামাজের দুরূদ যদি সময় পান পড়বেন, আর যদি সময় না পান, এত লম্বা দুরূদ পড়ার মতো সময় আপনার থাকবে না। সেজন্য আপনি সংক্ষিপ্ত দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা শিখতে পেরেছেন আর সবাই জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার পড়বেন। তারপরে 11 বার পড়বেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আশা করি আপনারা সকলে এই দোয়াটা পারেন এবং শিখেও নিয়েছেন ইনশাআল্লাহ। তো এই দোয়াটা পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন এবং রব্বি জিদনি ইলমা 11 বার পড়বেন। এই 11 বার পড়লে কি হয়? আমাদের ওস্তাদরা বলতেন, দেখো, এই আমলগুলো যদি করে তুমি পরীক্ষা দাও, তোমার পরীক্ষা যদি খারাপ হয়, তাহলে কারো কাছে বলবা না, বলবা যার কাছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে তোমরা বলবা। তাহলে যদিও তোমার পরীক্ষা খারাপ হয়ে থাকে, কিন্তু যিনি খাতা দেখবেন, আল্লাহ পাক তার হৃদয়ের ভিতরে এমন নরম অথবা ভালোবাসা ঢেলে দিবেন তোমার খাতা দেখে, অথবা এমন কোনো কাজে সে ব্যস্ত হয়ে যাবে, তোমাকে নাম্বার সে দিতে বাধ্য হবে এই আমলের বরকতে। দেখবেন হয়তোবা এমন সময় আপনার খাতাটা স্যারের কাছে পড়ছে, যেই সময়ে স্যার অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে, অতি তাড়াতাড়ি দেখে নাম্বার দিয়ে স্যার ওই কাজে চলে যাবে, অথবা অন্য কোনো কাজে পেরেশান স্যার। এমন সময় তোমার অথবা আমরা যারা আমল করে পরীক্ষা দেব, আমাদের খাতা এমন সময় স্যারের কাছে পৌঁছবে, অথবা স্যার দেখা শুরু করবে, যেই সময়ে অন্য একটা কাজের ভিতরে স্যার মনোযোগ হয়ে যাবে বা ওই কাজে তাকে যেতে হবে। তখন অতি তাড়াতাড়ি আল্লাহ পাক হৃদয়ের ভিতরে মহব্বত ঢেলে দেবেন, আপনাকে পূর্ণাঙ্গ নাম্বার দিয়ে দিবে। না হইলেও আপনি পূর্ণাঙ্গ নাম্বার পেয়ে যাবেন, এমন আস্থা বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। সেজন্য আমল হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন এবং রব্বি জিদনি ইলমা 11 বার পড়বেন। আর বিশেষ কথা হচ্ছে, পরীক্ষা যদি আপনার খারাপও হয়ে থাকে, কারো কাছে বলবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন। রব্বি করিম অবশ্যই আপনাকে সম্মানজনক একটা রেজাল্ট দিবে। সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।